আমাদের ওসমান হাদির উত্তরসূরিরা। ওসমান হাদির নাম শুনছো তোমরা? আরে বাবা রে বাবা, আল্লাহ তাআলা তার নাম বাংলাদেশ না তাম দুনিয়া ছড়াই দিয়েছে, কারণ সে আধিপত্যবাদের বিরুদ্ধে খড়গহস্ত। ঠিক কিনা বলেন? ওসমান হাদি জীবনে অর্থের জন্য আন্দোলন করে নাই। এই দেশটা যেন ভারত কোনোদিন দখল করতে না পারে, একটা নতুন প্রজন্ম তৈরি করা দরকার ছিল, বোঝানো দরকার ছিল ভারত বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন, আর ভারতের পাঁচাটা গোলাম যারা হবে তারা মূলত বাংলাদেশ বিরোধী একটি শক্তির নাম। এটা বোঝার জন্য হযরত এই আমাদের ওসমান হাদির রক্ত আল্লাহ কবুল করেছেন। এই রক্ত প্রত্যেকটা কণিকা কণিকা, প্রতি ফোঁটা রক্তে লক্ষ লক্ষ তরুণ যুবক তৈরি হবে, যারা বাংলাদেশ আগ্রাসী ক্ষমতার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নিবে। এবার শুনুন বিষয়টা কি, সেটা হচ্ছে আপনার যদি কোরআনের কাছে না থাকেন, আল্লাহ বলছেন ও হচ্ছে সবচেয়ে বড় জালেম। জালেম না আজলাম? আজলাম ইসমে তাফজিলের থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কোরআনের কাছে যদি তুমি না আসো তাহলে তুই হলি সবচেয়ে বড় জালেম। এখন সবচেয়ে বড় জালেম ছোট জালেমের সমালোচনা করতে আছি, এরকম সমাজে আছে না নাই? আছে। নামাজ পড়ে নাই ফজরে, কিন্তু সমালোচনা করছে পাহাড় পরিমাণ। বিড়ি একটা হাতের মধ্যে লইছে, মুখ টুক ধোয় নাই, সকাল 8টা বাজে চাদর গায়ে। ঠিক না? এখন নামছে সকালবেলায়, এক হাতে বেরাস আর এক হাতে সিগারেট, বলতেছে ইসলামের 12টা বাজাই গেছে, বাংলাদেশে কোনোদিন আর ওদের জায়গা হইবে না। নিজের জায়গায় কই ভেয়ে খবর নাই। আমাদের দেশে এইরকম অন্যের সরকার খালি তেল দিবেন না, মানুষের অভাব নেই। আগে নিজের দিকে তাকান। আপনি ফজরের নামাজটা পড়তেন, কোরআনটা পড়তেন, তারপর যদি বাস্তব সমালোচনা হয় সেইটা করতেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আপনি নিজেই তো পইরে গেছেন অন্য বেকাবিলে। অতএব আমরা সমালোচনার আগে নিজে যেন জান্নাতি হতে পারি সেই জিনিসটা কনফার্ম করা দরকার। কি করলাম তাহলে? 3টা কাজ হলো। এইবার কে কে বলতে পারবেন দেখি তো, ছোটরা 1 নম্বরে বলো কি হবে? সংসারে অশান্তি, ব্যাস। দ্বিতীয় হলো শয়তান হয়ে যাইবে বন্ধু, আর তৃতীয় হইবে ওই ব্যক্তি কি হবে? সবচেয়ে বড়। এই 3টার একটাও হইবেন নাকি 3টা হইবেন? একটাও হবেন না, আলহামদুলিল্লাহ। এইটা তো গেল। এখন আরেকটা ঘটনা ঘটবে, তাও কোরআনে আছে। মৃত্যুর সময় এই ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না, বরং ফেরেশতার মার খাইতে খাইতে মরবে। কোরআন ছেড়ে আপনি চলে যাচ্ছেন, আর আপনার পরিণতি আমি জামাল উদ্দিন বলে গেলাম। ভাইরে, আপনি আমার কলিজার ভাই, দরদ না থাকলে এই শীতে বউ মাইয়া পোলা সংসার সব রাইখে আপনাদের কাছে আসতাম না। মায়া আছে, প্রচন্ড মায়া। সবাই মিলে জান্নাতে যেতে চাই। ঠিক, জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক না? বেহেশতে একলা যাই কোনো মজা আছে? আমরা সবাই মিলে যাব, আনন্দ করব। ঠিক না? তাহলে আমার কথা তো শুনতে হবে। তাহলে আপনাদের শত্রুতা করার কোনো কারণ আছে? নাই। এবারে আপনি আসেন, মৃত্যুর সময় যারা কোরআনের বাইরে মানুষ, তাদেরকে ফেরেশতারা এসে বলে আখরিজু আনফুসাকুম, তোর উপর আমি ভীষণ রাগ, কারণ আমরা ফেরেশতারা কোরআনের বহনকারী, আর তুই হইল কোরআনের বিরোধিতাকারী, কোরআনের কথা শুনোস নাই। এইবার তোর উপরে আল্লাহও বেজার, এই জন্য আমরাও রাগ। তুই তো নিজের জান বের করে দে। নিজের জান নিজে বের করে দিতে পারবে না। ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তখন ওই ব্যক্তির চেহারার মধ্যে এবং কোমরের মধ্যে ফেরেশতারা জম্মের মতো মারতে থাকে। এজন্য দেখবেন যারা কোরআনের মাহফিলে নাই, কোরআনের আন্দোলনে নাই, কোরআনের তালিমে নাই, কোরআনের বক্তব্যের সাথে একমত নাই, মরার আগে চেহারা টেহারা যাই হোক আর না হোক, মরার পরে পুরো বেসকাইয়া যায়, চেহারা চেনাই যায় না। ঠিক, আজ থেকে নোট করে রাখেন এই কথাটা।
হোক না সে কালো মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কিংবা হতে পারে লবণ চাষি কিংবা লবণের কর্মচারী। সারাদিন রোদে থাকে, নুনের মধ্যে থাকে, চেহারাটা কালো হয়ে গেছে। কোরআনের মাহফিলের ডাক পায়, কোরআনের আন্দোলনের ডাক পায়, কোরআনের কথা শুনলে পাগলের মতো ঘর সাইরা দৌড় দেয়। যত কালো মানুষ হোক, যত গরিব মানুষ হোক, মরার পর দেখবেন চেহারার মধ্যে যেন নূর চমকা। লিখে রাখেন, এটাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোনো মানুষ কোরআনের সাথী হয়ে যাবে, এই মানুষটা যখন মৃত্যু মুখে পতিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আইসা জান্নাতের রুমাল নিয়ে ডাক দিয়া বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে সালাম দিছে। সুবহানাল্লাহ। কে সালাম দিছে? কে? আল্লাহর সালাম পৌঁছাইয়া দিচ্ছে কারা? ফেরেশতারা। এরপর ডাক দিয়া কয়, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, বেহেশত তোমার জন্য দরজা খুলে রেখেছে। আয় আয়, জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য তাড়াতাড়ি বের হয়ে আয়। সুবহানাল্লাহ। কি যে মায়া লাগাইলো কোরআনে। নবীজি বলেছেন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআন তাদেরকে ভালোবাসে। আর কোরআন যাদেরকে ভালোবাসে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, জান্নাতে না পৌঁছানো, ঢুকাইয়া না দিয়ে কোরআন তার থেকে আলাদা হবে না। সেই কোরআনের আলোচনা আপনি বাইরে থাকেন, আপনার পাইছে তো পুরা শয়তানে। পরকালে ওই ব্যক্তি অন্ধ হয়ে যাবে। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, অন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবে, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি আজকে অন্ধ কেন? আমার তো চোখ ছিল, বড় বড় দুইটা চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন, কোরআনের দিকে ডাকলে তুমি সেই দিকে যাইতে না, অন্যদিকে ঘাড় ফিরাইয়া অন্ধের মতো অন্য পথে চলতা। যেহেতু দুনিয়ায় কোরআন থেকে অন্ধ ছিলা, এখন তোমারে আমি বাস্তব অন্ধ বানাই দিলাম। পরিণতি জাহান্নাম, হুম ফিহা খালিদুন, অনন্তকাল জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ যদি বাছাই না করতেন, তাহলে আমরাও আসতে পারতাম না। খুব জরুরি কিছু কথা আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে বাছাই করে কিছু মানুষকে কোরআনের সাথী করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি করে? বাছাই করে। তাই আমরা কি বাছাইয়ের মধ্যে আসি বলি আল্লাহ কোরআনের কাছে এনেছেন, ঠিক না? তাহলে ইস্তফা করেছেন, বাছাই করেছেন কে? আপনি দেখেন না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাসী, আবু জেহেলের দাসী, আল্লাহ তাআলা বাছাই করেন আর ছাঁটাই করেছেন আবু জেহেলকে, যা তোরে দরকার নেই। উমাইয়া বিন খলফের কেনা গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, চুজ করেছেন কে? আর ছাঁটাইয়ের কাতারে কে? উমাইয়া বিন খলফ। এক চাচাকে, নবীর এক চাচাকে আল্লাহ তাআলা বাছাই করেন, আর এক চাচাকে ছাঁটাই করেন। বলেন তো বাছাই করছেন কাকে? আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে। আর ছাঁটাই করছেন কারে? আবু লাহাব বেরে, ঠিক কিনা? খান আমার ভাইয়েরা, এমনি করে করে সমাজের মধ্যে কেউ কোরআনের জন্য বাছাই হয়, কেউ ছাঁটাই হয়। আপনারা কোন দলে পড়ছেন এখন? বাছাই দিল, বেজান না খুশি? খুশি হলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। একটু ভালো করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে রাখেন, আল্লাহ আগামী বছরও যেন এই মাহফিল হয় এবং আমরা যেন হাজির হতে পারি, সে তৌফিক দান করো। বলেন আমিন। বন্ধুগণ, আমরা এমন এক কোরআনের কথা শুনতে আসছি যে কোরআনের মতো এত দামি পৃথিবীতে আর কিচ্ছু নাই।
এর কাছে যারা আসে তাদের দামও আল্লাহ বাড়াই দেন। দেখেন, কোরআন নাজিল হলো গারে হেরা, হেরা পাহাড়ে। ওটা সৃষ্টি থেকে পাহাড়ের নাম হেরা পাহাড়, কিন্তু যেই দিন কোরআন পাইল ওই পাহাড়ে নাজিল হলো নবীর উপরে, পাহাড়ের নাম হইল নূরের পাহাড়। সুবহানাল্লাহ। বলে তো দেখি নূর পাহাড় এটা নাম হয়েছে কেন? নবী গেছেন এই জন্য নাকি নবীর কাছে কোরআন আসছে এই জন্য? বেশ, মাস তো আগেও ছিল রমজান মাস। ইন্নাল ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সৃষ্টির শুরু থেকেই আল্লাহর কাছে মাস হইল 12টা। বছর হইল কয় মাসে? 12 মাস, ইসনা আশার। কিন্তু কোরআন যখন ওই মাসে নাজিল হয়ে গেল, সব মাসের সেরা মাস হয়ে গেল রমজান মাস। এটা কি রমজানের কারণে না কোরআনের বরকতে? কোরআন যেখানে লাগে সেখানেই মর্যাদা। সুবহানাল্লাহ কয় না? রমজান মাসের মধ্যে 26 দিবাগত 27 রাতটা তো আগেও ছিল, গত বছরও ছিল, কিন্তু এই বছর 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এত উন্নত হইল কেন? 1000 মাসের চাইতে একটা রাত শ্রেষ্ঠ। তার কারণ ওই রাতের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন পাইয়া একটা রাত 1000 মাসের চাইতে সেরা। 1000 মাসের চেয়ে সেরা একটা রাত। কোন কারণে? ইন্না আনজালনাহু ফি, ওই রাতে আমি কোরআন নাজিল করি। কোরআন যেখানে যায় সেখানে বেইজ্জত না ইজ্জত। গতকালকেও নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ। ভালো করে কথা নিতে হবে, পারবেন না ইনশাল্লাহ? খুব ফ্রাঙ্কলি নিবেন। নেওয়ার সময় মনটা বড় করে ফেলবেন। নেওয়ার সময় বেশি করে নিবেন, প্রয়োজনে পরে বাছাই করবেন, কিছু শর্টকাট করবেন, কিন্তু নেওয়ার সময় কৃপণতা করবেন না। আপনারা দেখেন না, মাছ যখন জেলেরা ধরে তখন জাল কি এতটুকু পাতে না বিশাল করে পাতে? তারপর মাছ যা বাজে সব নিয়ে নেয়। এরপর মাছের মধ্যে দিয়ে একটা সাপের বাচ্চা ওঠে বা এমন উল্টো পাল্টা যা খায় না, সেইগুলো ধরে ধরে কি করে? ফালাই দেয়। আবার এমন কিছু মাছ আছে যেগুলো সাইডে দিলে ভালো হয়, এগুলো এই করে, আবার সাইজ করে, কোনোটা ভাগে দেয়, কোনোটা সেরে বিক্রি করে সের মূলে, কোনোটা পিস মূলে বিক্রি করে, কোনোটা কাইটে, অনেক বড় মাছ এলে কি করে কাইটে ভাগে ভাগে বিক্রি করে। আরে ভাই, আপনি জাল যদি ধরার সময় কয় যে না কেবলমাত্র আমরা কোরাল মাছ ধরবো, অন্য কোনো মাছই ধরবো না, এই জন্য এতটুকু মুখ করছে জালের, ও কিচ্ছু বাঁচবে না, আপনি দেখবেন খালি জালে পানি বাজছে, কিয়ামত পর্যন্ত মাছ দিয়ে বৌরে ভাত খাওয়াইতে পারবেন না। এই জন্য জালটা পাততে হবে কত? অনেক বড় কইরা। নেওয়ার সময় হৃদয়টা বড় করে নেবেন। আর আমি জামালউদ্দিন ওয়াদা করছি আপনাদেরকে, আমি বাজে জিনিস দেব না, যা ভালো তা দিয়ে যাব ইনশাআল্লাহ। খেয়াল করুন, গতকালকেও আরবের মানুষেরা জানে তার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কোরআন নাজিল হয়ে গেছে, তিনি হয়ে গেলেন মোহাম্মদুর। এই রসুলের স্বীকৃতিটা দেশে কে? কিসের মাধ্যমে? কোরআন যতদিন নাজিল না হয়েছে আল্লাহ নবী কি নিজে নবী দাবি করছে? নবীদের উপরেও তার মর্যাদা হয়ে গেল, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ হলেন না, বরং তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত নবী এবং রসুলদের সর্দার বানানোর আলামত প্রথম প্রদান করেছেন কি? গতকালকেও ছিল আরবের সবচেয়ে বড় সন্ত্রাসী। কথা বুঝতে হবে, আবু জেহেলের 5টা গোলাম। আবু জেহেলের প্রেতাত্মা নবীকে হত্যা করার জন্য রওনা করছে। আমাদের দেশে কিছু নেতা নেত্রী আছে যারা মানুষ হত্যার জন্য কিলিং মিশনে আমার দেশের তরুণ যুবকদেরকে ব্যবহার করে। আমার ববু জানো সেই আমি কইরে থুয়ে গেছে।
ভারত যাওয়ার পরেও আমার দেশের কিছু তরুণদেরকে ব্যবহার করে, যুবকদেরকে ব্যবহার করে এক একটা মেধাবীকে হত্যার জন্য হাজার হাজার তরুণদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে। ঠিক ঠিক তোমার জন্য মানব কুলে জন্মানো এক নিকৃষ্ট ব্যক্তির নাম আমার দেশের ওই বেটি, ঠিক কিনা? আর তাকে আশ্রয় দিচ্ছে ভারত। ভারত যে আমাদের চূড়ান্ত দুশ্মন তার শেষ প্রমাণ দিয়েছে আমাদের হাদি হত্যাকারীকে আশ্রয় দিয়ে। ভারতকে বলবো, আপনি যদি আমাদের বন্ধু হন, তাহলে সত্যিকার বন্ধু যদি হন, শেখ হাসিনা এবং তার দোসরদের সহ এবং হাদি হত্যাকারীদেরকে আপনি আশ্রয় দিন, সবাইকে বাংলাদেশে ফিরিয়ে দিন। এটাই হবে আপনি আমাদের বন্ধু। আর না হলে নতুন প্রজন্ম এই দেশে যারা আসবে আগামী 100 বছরে, এই হাদির রক্ত ছুঁয়ে তারা শপথ নিয়েছে। আর না হলে আপনি চূড়ান্ত দুশ্মন। ভারতকে বাংলাদেশের মানুষ কোনোদিন বন্ধু হিসাবে মানবে না, স্বীকৃতি দিবে না। কোনো ভেজাল, কষ্ট, সমস্যা, অসুবিধা, ঝামেলা, অশান্তি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা তো এত, এরা একটু জোরে কইলে না বোঝা যাইতো। এত অশান্তি দূরের পরে আলহামদুলিল্লাহ একটা, না এটা হয় নাই। একটু রাখেন, 40-এর নিচে যাদের বয়স তারা একটু আলহামদুলিল্লাহ বলবে। এইবার দেখবেন ওদের কণ্ঠ বোঝা যায় টনটনা। দেখবেন 40-এর উপরে যারা তারা বললেন না, 40-এর নিচে যারা তারা সবাই মিলে একটা আলহামদুলিল্লাহ বলতে পারবা? কেমন হইবে? ফ্যাস ফ্যাসা না তো? দাও তোমরা একটা আওয়াজ দিয়ে উপরের মুরব্বীদেরকে শুনাইয়া দাও গলাটা কেমন। বলো আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে। আচ্ছা, 40-এর উপরে যারা তারা কি মনে করছেন মরে গেছি আমরা? আন্দাজে আমাদের গলা কি খারাপ নাকি? 40-এর উপরে যারা তোমরা কবার না কিছু, নিচের যারা তারা কিছু বইল না। 40-এর উপরে যারা তারা বলেন তো আলহামদুলিল্লাহ। দেখছেন এই আগের আওয়াজের চাইতে এটাও কিন্তু কম হয়নি। এখন এই দুই গ্রুপ মিললে একসাথে আলহামদুলিল্লাহ বললে কেমন হয়? একটু শোনা দরকার আছে না? দুই গ্রুপ মিললে বলেন না আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই তো মোটামুটি 313 জন মিয়া 1000-এর ফাটাইয়া ফালাইলো বদরের প্রান্তরে, ঠিক কিনা? খান এইরকম যতক্ষণ আছেন অ্যাক্টিভ থাকতে হবে। আমি এই মরা মানুষের সামনে ওয়াজ করতে পারি না ভাই। এবারে আসেন, সাউন্ড একটু বাড়ায় আবার কমায়, এই কাম করি না। এগুলো আমি বুঝি, তোমার দিকে না তাকাইলো ভালো করে দেবো। ও চিন্তা করেন হর্ন কাটতে যাইবে, খালি ইউনিট নষ্ট হইবে। ভালো আমি বুঝি, 25 বছর ধরে ওয়াজ করে তোমার বয়সী 25 হয়েছে কিনা সন্দেহ। এগুলো করে ওই যে বক্তা যখন চেয়াতে তখন ওরা কি করে, চিল্লাও তুমি, আমার মাইকের কোনো ক্ষতি নেই, ঠিক আছে। আবার প্রথমে টেস্ট করে এই বক্তা আস্তে কথা বলে না জোরে কথা বলে। যদি দেখে যে প্রথমে ইসিয়াতে, তাই ওর গলা ফাড়াইয়া শেষ করিয়া দেবে, কামাইয়া যাইবে। আমরা আবার অন্য জিনিস, 7 গাড়ের পানি খাইতে খাইতে কখন আস্তে কই কখন জোরে, যখন আস্তে কই দেই বাজে না, তখনই কি হয়েছে, এই তো গায়ে জ্বর উঠছে, ঠিক না? যাই হোক, একটু মজা করলাম। আপনাদের শুনতে পাচ্ছেন আপনারা? আমার শ্রোতা যেন শুনে, আমার কানে যেন শুনি, বাস। এরপর তুমি মাইক পাস করবা, আমিও যেন শুনি। আমার দিকে হর্ন কোনটা, সাউন্ড বক্স কোনটা, এটা ভালো করে দাও। জি আলহামদুলিল্লাহ। এবারে আসেন, আল্লাহ নবীকে হত্যা করতে রওনা করছে। আমার কোশ্চেন, নবীকে যে হত্যা করতে যায় সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? কেমন খারাপ? অত্যন্ত খারাপ। বরিশাল্লা ভাষায় জম্মের খারাপ, জম্মের খারাপ, এর চেয়ে খারাপ আর নাই। হাদির মতো একজন দেশপ্রেমিককে হত্যা করতে যারা যায় তারাও এই জাতির জম্মের খারাপ। কিন্তু মাঝখান থেকে আল্লাহর কোরআন তারে টাইনা লইয়া লইছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। রওনা করেছেন নবীকে হত্যা করতে, কিন্তু মাঝখান থেকে অন্য এক সাহাবী কয় যাও কই? যাচ্ছি মুহাম্মাদের শেষ করে দেব। দূর বেড়া, মুহাম্মাদের শেষ করে তো নিজের ঘরের মানুষ ঠিক করো নাই এখনো, বাইরে ঠিক করে কেউ মানে তোমার বোন বোনাই তারা ইসলাম গ্রহণ করে বসে রয়েছে।
হ্যাঁ, তাই তো ঘরটাই ঠিক করা দরকার। আগে গেছে বুইনের দ্বারে, যাই শুনতেছে বোন কোরআন তেলাওয়াত করে। হযরতে ওমরকে কোরআন টান দিল, ভগ্নিপতিরে মারলো, পরবর্তীতে বোনের উপরেও তলোয়ার দিয়ে বাড়ি মারলো, মাথাটা ফাইটা রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। বোনের শরীরে রক্ত দেখিয়া মায়া হইছে ওমরের কঠিন হৃদয়ের মধ্যে। আহারে, আমি এমন এক খারাপ ভাই যার বোনকেও মাফ করি না, তারেও মারি। কয় তুই কে তেলাওয়াত করতেছিলি, আমারে দিবিনি? কয় না, গোসল কইরা পবিত্র না হওয়া পর্যন্ত তুমি কোরআন ধরতে পারবা না। গেছে গোসল করতে। এটা ছিল আনুগত্যের প্রমাণ, এটা ছিল আনুগত্যের, যে তুমি আসলে কোরআন নিবে না কোরআন চিঠি আবার আগুন ধরাই দেবা। এটার জন্য গোসল কইরা এসে কয় দেও এখন একটু। 2 হাত পাচ্ছে, বোন কোরআন দিয়েছে। ত্বাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর কোরআন তিলাওয়াত করে, ঠোঁট দুইটা কাঁপতেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। বোন পাশে এসে আঁচলে চোখের পানি মুছাইয়া দিয়ে কয়, আল্লাহ তোর শুকরিয়া, আমার ভাইয়ের কলিজার মধ্যে তুমি কোরআন দিয়ে দিছো। দারুল আরকাম মারোয়া পাহাড়ের কিনার দিয়ে, সাফা মারোয়ার নাম শুনছেন না? মারোয়া পাহাড়ের নিকট দিয়েই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। সেখানে নবীজি কোরআন শেখাচ্ছেন অন্যদেরকে, কোরআনের দার্স শোনাচ্ছেন। বাইরে 2 জনে ডিউটি করতেছে, সাহাবী 2 জন, শত্রু তো বুঝেন না, গোয়েন্দাগিরি করছে, কেউ সমস্যা করতে আসে, দেখতেছে ওমর তলোয়ার কান্দে লইয়া আইতেছে। কয় নবী গো, ওমর আসতেছে, অবস্থা খারাপ, আসার আগেই যা হোক জীবন বাজি রেখে আপনার পর্যন্ত যেতে দেব না। নবী বললেন, না, সাইরা দাও, গত রাত্রে দোয়া করছি। সুবহানাল্লাহ। বাহ, নবীর কাছে এসে তলোয়ার রাইখা ওমর হয়ে গেলেন মুসলমান, অর্ধেক পৃথিবীর শাসক, ইনসাফ প্রতিষ্ঠার জীবন্ত উদাহরণ। মরার আগে নবী বললেন, তুমি জান্নাতি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাইছে ওমর, তুমি জান্নাতি মানুষ, জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে আশারাই মুবাশশারা দ্বিতীয় ব্যক্তি তুমি। কোরআনের কাছে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিব খুলে গেছে। বলেন তো দেখি, যদি জাহেলের সাথে থাকতো তাহলে কি হইতো? সর্বোচ্চ জাহেলদের লিডার হইতো আর কি, এছাড়া তো আর কিছু হইতে পারতো না। অতএব যখন জাহেলকে সাইরে আসছে, তখন আল্লাহ তাআলা তাকে হিরো বানাই দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, অর্ধেক পৃথিবীর শাসক। আর কি করবেন? শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এই এলাকার এমপি না, অর্ধেকটা পৃথিবী, বাংলাদেশের মতো প্রায় 56টা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন একবার প্রথম থেকে 3 বছরের মধ্যেই। সুবহানাল্লাহ, 10 বছর শাসন করলেন। মৃত্যুর আগে নবীজি ওয়াফাতের আগে বলে গেলেন, ওমর এদিকে আসো, আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন, এবং আল্লাহ সেই সুসংবাদ নিয়ে জিবরিলকে আমার কাছে পাঠাইছেন। দুনিয়া আখেরাত দুইটা ধন্য। তো ওমরের এত মর্যাদা হয়েছে কিসের কাছে আইসে? তা কোরআনের কাছে যে আসে সে কি হয়ে যায়? ধন্য হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন, হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি নাম আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন। তো মরুর রাষ্ট্রে, তিনি মরুভূমির মানুষ, এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে যাচ্ছেন, প্রচন্ড পিপাসা পাইছে। তো মাঝখানে মাঝে মাঝে সরাইখানায় পানি বিক্রি করে। আপনি দেখেন চৈত্র মাসে আইসক্রিম বেচে না, আমাদের দেশে তো বিক্রি করে। তো মরুতে তো আরো অবস্থা খারাপ, মরুভূমিতে, আরব দেশে। তো পানি বিক্রেতা প্রত্যেক গ্লাস পানি বিক্রি করতেছে তা 4 দিরহাম করে। 1 গ্লাস পানি 4 দিরহাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমার কাছে 2টা দিরহাম আছে, আমি 2 দিরহামে 1 গ্লাস পানি পান করব, বড় পিপাসার্ত আমি।
আর বাকি 2 দিরহাম তুমি আমারে মাফ কইরা দাও। কয় আপনি আমারে মাফ করেন, আপনি আমারে মাফ করেন। আমি পানি বিক্রি করে খাই মিয়া, আমি আল্লাহ রাস্তে দেবো কোত্থেকে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যদি আমাকে 2 দিরহাম মাফ কইরা দাও, আমি তোমারে 2টা মাস আল্লাহ শিখাইয়া দেব, তোমার কাজে লাগবে। পানি বিক্রেতা বলতেছেন, আমার মাসলা দরকার নেই, আমার মন্টু দরকার, আমার টাকা দরকার, আমি মাসলা দিয়ে করবো। বললো তাই? পানি আর দেয় নাই। ইমাম মালিক রহমতুল্লাহ চলে গেছে। পানি বিক্রেতা আস্তে আস্তে ধনী হয়, বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই। হঠাৎ করে মান্নত করছে, আল্লাহ গো, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দান করো, তাহলে আমি তাকে আমার সন্তান হিসাবে প্রথমে তোমার রাস্তায় আমি ওয়াকফ করে দেব, সে যেন দ্বীনের পথে শহীদ হতে পারে, কিংবা বড় আলেম হয়ে দায়ীল আল্লাহ হতে পারে, আমি সেইটার রাস্তায় দিয়ে দেব। যদি কন্যা সন্তান দাও, তাহলে আল্লাহ দুনিয়ায় যত নেয়ামত আছে, বিয়ের আগে আমি জোগাড় করে করে প্রত্যেক নেয়ামতের একটা করে তাকে দিয়ে দেব। মেয়ে হইছে, আল্লাহ এক কন্যা সন্তান দিছে। ইমাম মালিক রহমতুল্লাহর বুৎপত্তি সুনাম ছড়াইয়ে পড়তেছে চারদিকে। ওনার অঞ্চলে উনি, ওনার এলাকায় ইমাম মালিক রহমতুল্লাহ এলাকায় তিনি। এক পর্যায়ে কেনা শুরু করেছেন, মেয়ে বড় হচ্ছে, আর পানি বিক্রেতারও দোকান বাড়ছে, অনেকগুলো আরো দোকানের শাখা তৈরি হয়েছে, পানির সাথেও শরবতও বিক্রি করছে, আরব দেশ ধনী হচ্ছে। হঠাৎ করে মেয়ের জন্য কিনতে 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 অনেক কিছু কিনছে, হীরা কিনছে একটু, জহরত কিনছে একটু, কোষ্টি কিনছে একটু, ইউরেনিয়াম কিনছে একটু, স্বর্ণ কিনছে একটু, এরপরে মুক্তা কিনছে 2টা। তো প্রত্যেক নেয়ামত থেকে একটা একটা। তো এইটা কেনার পর শেষে আরেকজন এসে, কিরে বেটা, ওইটা তো কিনলি না, হরিণ তো কিনলি না। কিনছে একটা হরিণ, হরিণ কিনলো, বানর একটার সাথে লাগবে না, এটা তো কিনলি না। আচ্ছা বেশ ভালো কথা, কেন একটা বাঘের বাচ্চা না দিলে বিয়ে হয়? তো ওরা তো নেয়ামত আল্লাহ। এই আস্তে আস্তে কিনতে 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 অবস্থা শেষ। বিশাল বাড়ির গোডাউন বোঝাই করে ফেলছে, কিন্তু মালামাল এখনো কেনা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। লোকটা পইড়া গেছে চরম বিপদের মধ্যে। একজন আইসে এক একটা কথা বলে, আবার উনি আবার নতুন সেইটা কিনতে যায় দেশ থেকে বিদেশ থেকে। খেজুরি তো মেয়া কেনা লাগে মনে করেন 500 পদের। মহা মুসিবতের মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে এক লোক বলল যে, তুমি তোমার মেয়ে বিয়ে দেবা কেমনে, এখনো তো বাকি আছে 1.5-2 কোটি আইটেম। বলল, ভাই এই বিপদ থেকে আমারে বাঁচায়। এই বিপদ থেকে বাঁচতে হলে তোমার যেতে হবে এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম মালিকের কাছে। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে হাজির। যাই কয়, হুজুর চরম একটা বিপদে পড়ে গেছি, এই নিয়ত করে পড়ছি, আল্লাহ কন্যা দিয়ে পড়ছে, এখন নেয়ামত যা দেখি তার চেয়ে বহুগুণ বেশি পইরা রয়েছে বাইরে। আমার এই 13 বছর ধইরা আমি যা জোগাড় করেছি, আমার মেয়েও বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কোটি কোটি পার্ট এবং আইটেম বাকি, আমি কি করতে পারি? আমারে একটা মশলা দেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি বিনা পয়সায় মশলা কেউরে দেই না। কোন কথার জবাব? বিনা পয়সায় পানি দেন। এই লোক চেনে নাই ইমাম মালিক, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ তো ব্রেন শার্প। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্রেন কেমন ছিল শুনেন, একটা ঘটনা বলি। তিনি অন্ধ হয়ে গেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিকে। তখন যাচ্ছেন তিনি একটা জায়গা দিয়ে, ঘোড়ার পিঠে সওয়ার, তখন তিনি এভাবে নিচু করছেন মাথা। তার ছাত্ররা জিজ্ঞেস করলে, ওস্তাজ মাথা নিচু করলেন কেন, তো কিছুই নেই। না, এখানে একটা আম গাছ ছিল না, সেই আম গাছে আমার মাথাটা যে বাইজিয়া না পড়ে সেই জন্য। না, এখানে তো আম গাছ টাছ কিছু নাই হুজুর। না, তাহলে কাজ করো, যদি এখানে আম গাছ না থাকে তাহলে এখন থেকে আমি মাসআলা এবং হাদিস বর্ণনা দুইটাই বন্ধ করে দেব, কারণ মনে করবো আমার জব্ত নষ্ট হয়ে গেছে, আকল
ঘাটতি হয়ে গেছে, ব্রেন কমে গেছে, তাহলে তার এই মানুষের তার মাসলা দেওয়া ঠিক হবে না। তাহলে ওই সময়ের একটু পুরানো মানুষ যারা ছিল বললো যে এখন থেকে নিয়ে তার বয়স ন্যূনতম 70-80 হবে, এরকম কোনো মানুষ এলাকায় আছে কিনা বলো। হ্যাঁ, এরকম 4-5 জন মানুষ পাওয়া গেছে, তাদেরকে আনছে, এনে বলতেছে এই জায়গায় একটা আম গাছ ছিল, সেই আম গাছটা একটু হেলে পড়া ছিল, যদি কেউ নর্মাল যাইতো তাহলে মাথা নিচু করা লাগতো না, কিন্তু কেউ যদি উটের পিঠে বা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতো তাহলে একটু নিচু হওয়া লাগতো এই রাস্তাটায়। এইটা কি সেই জায়গা কিনা? বললো হ্যাঁ, ওই আম গাছটা কাইটে ফেলাইছে, আমারই আম গাছ ছিল, কাইটে ফেলাইছে, জনগণের যাইতে যাইতে কষ্ট হয় তো, আর বুড়ো হয়ে গেছে আম গাছ, এই জন্য কাইটে ফেলাইছে। সুবহানাল্লাহ। কালকে জায়গায় এইটা, এখানে এইটা ছিল, এখান দিয়ে গেছে মনে করেন 50 বছর আগে, ঠিক আইসা ওখানে মাথাটা নিচু করছে। কি ব্রেইনি! আর আমাকে ব্রেইন সব ফেসবুকে চলে গেছে, হ্যালো ভালো আছো, আই লাভ ইউ, কাম শেষ। আজকে তোমাদের ব্রেইনকে শার্প করে নিতে হবে। আল্লাহর কোরআন পড়বে, 5টা আমলে ব্রেইন উন্নত হয়। কয়টা আমলে? এদিকে তাকাও, এই ছেলে তুমি যাও কোথায়, তোমার জন্যই তো বলছি। এমন সময় বেটা আর টাইম পাও নেই। 1 নম্বর নফল রোজা। নফল রোজায় ব্রেইন শার্প হয়। তালবে আলিম অবস্থায় রোজা রাখো, ছাত্র অবস্থায় রোজা রাখো, ব্রেইন শার্প হবে। দ্বিতীয় হচ্ছে কোরআন তিলাওয়াতে ব্রেইন শার্প হয়। তৃতীয় হচ্ছে মেসাওয়াক করবে 5 বেলা। পকেটে মেসাওয়াক আছে, তালবে আলিম দেখি তো কার কার পকেটে মেসাওয়াক রাখতে হবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, পকেটে মেসাওয়াক রাখবে। না হলেও কমপক্ষে এমন জায়গায় রাখো যেন মেসাওয়াক করা যায়। কয়টা গেল? 3টা। অধিক পরিমাণ আল্লাহর কাছে কান্না করলে মেধা বাড়ে, এটা বিজ্ঞানসম্মত কথা বুঝছে? ব্রেইনটা থাকে কোথায়? চোখে না ব্রেইনে কান্নার যে নিউরনগুলো আছে, এগুলো যখন কান্নার জন্য উপযুক্ত তৈরি হয় তখন ব্রেইনটা আস্তে আস্তে খুলতে থাকে। এরপরও যখন পড়তে বসে পড়া মুখস্থ, ক্রিয়েটিভিটি বেড়ে যায়। এজন্য তাহাজ্জুদ নামাজ বাদ দিবে না। কলেজে পড়ো, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো। আপনি এই যে আমাদের শহীদ হাদি ওসমান হাদি বলছে, কোন নারী যদি, মেয়ে যদি আমার কাছে উলঙ্গ হয়ে আমার সামনে আসে, আমি কেন তার দিকে নজর দেব? কারণ আমার আল্লাহ তো আমাকে বলেছেন চক্ষু নিম্নগামী করতে সূরা নূরের মধ্যে। তো ও কি করলো সেটা তো আমার দেখার বিষয় না, আমি কেন তার দিকে তাকাবো? আমি তাকাইলে তো আমি ক্ষতি হয়। ও উলঙ্গ হয়েছে, গুনাহগার হয়েছে, ওর দিকে তাকাইয়া আমি কি গুনাহগার হব নাকি? সুবহানাল্লাহ কইবেন না? ও উলঙ্গ হয়ে গুনাহগার হয়েছে, আমি তাকাইয়া কি গুনাহগার হব? কি স্বাদের ঈমান তার! আল্লাহ তুমি হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। বিনে হিসাবে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের একজন সদস্য বানাই দাও। এমন কোন আলেম নাই তার জন্য দোয়া করে নাই। আজকে তার জানাজা হলো, কোটি কোটি মানুষের চোখের পানি, লাখো মানুষের উপস্থিতিতে এত বড় জানাজা বাংলাদেশে দ্বিতীয়টা হয়েছে কবে তা অনেকের জানা নেই। একটা ছোট্ট হাদি, মাত্র বয়স 32 বছর। আল্লাহু আকবার। যাই হোক, তা কয়টা গেল? 4টা। আর 5 নম্বর হচ্ছে মা বাবার খেদমত থাকবে। 1 নম্বরে কি? নফল রোজা। দ্বিতীয় কোরআন তেলাওয়াত। তৃতীয় মিসাওয়াক মনে থাকবে। চতুর্থ তাহাজ্জুদে কান্না করা। আর 5ম মা বাবার খেদমত। আল্লাহু আকবার। মা বাবার দোয়ায় তুমি অনেক বড় হবে। মা বাবা যাকে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ দরজায় পৌঁছাইয়া দেন। বাইজিদ বস্তামি থেকে নিয়ে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা অনেক অসুস্থ। শুনতেছেন আপনারা? একজন হিন্দু মায়ের কথা বলি। চিঠি লেখছে, বাবা আমি অনেক অসুস্থ, তোমাকে দেখতে মন চায়, চিঠি পাওয়া মাত্র চলে আসবা, দেরি করবা না। কিন্তু আগের দিনে তো
পিয়ন চিঠি নিয়ে যাইতো, ঠিক না, রেজিস্ট্রি করা চিঠি। তো রাত্রেও চিঠি আসে বাড়িতে, মনে আছে এরকম? ওই বাজারে নিয়ে যায় চিঠি, অমুক মেরদা অমুক আলাদার চিঠি বন্টন টন্টন করে। এরপর রেজিস্ট্রি করা চিঠি না পাইলে রাত্রে কিন্তু বাড়িতে পৌঁছাই দেয়, কারণ উনি পাওয়ার একটা আবার গ্রহণপত্র থাকে, রিসিটটা। তো যখন পৌঁছেছে চিঠি রাত 12টা-1টা বাজে, হলে পৌঁছে গেছে, কলকাতায় পড়ালেখা করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে চিঠি দিয়েছে। মায়ের চিঠি, রাত তখন 10টা-11টা। চিঠির মধ্যে লেখা, বাবা ঈশ্বরচন্দ্র, আমি অনেক অসুস্থ, তোমাকে দেখতে মন চায়, চিঠি পাওয়া মাত্র চলে আসবে, একটু দেরি করবে না। ঈশ্বরচন্দ্র রওনা করছে, নদী পার হতে হবে। নদী পার হতে গিয়ে দেখতেছে কোনো বাহন নাই, 12টা পর্যন্ত কোনো খেওয়া থাকে মেয়ে শীতের দিনে, দেশে নদীর মধ্যে ঝাঁপ। দেখতেছে নৌকা একটা যায় কোত্থেকে, নৌকা আলাই দেখতেছে ছেলেটা তো মারা যাইবে রে, উড়া। নৌকার মধ্যে উড়াইয়া এপার থেকে ওপারে পার করে দিছে, বাড়িতে দেশে দৌড়, যাইতে 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 যাইতে। আরে ছোটবেলায় মায়ের জন্য যেই মায়া, বিয়ার পর যদি ওই মায়াটা থাকতো তাহলে কোনো মা ঘর ছাড়া হওয়া লাগতো না। শেষ রাতে নক করছে, কে আমার দরজায় ঠুকঠুকাও এই রাতে? বলছে, মাগো আমি তোমার ঈশ্বরচন্দ্র আসছি। মায়ের দরজা খুলে দেশে, দেখে শরীর কাঁপতেছে, শীতে শরীর, জামা কাপড় ভেজা। তাড়াতাড়ি ঘরের মধ্যে নিছে, নেওয়ার পর নতুন কাপড় চোপড় যা ছিল শুকনো, এইগুলো পরাইয়া কম্বলে ঢাইকে দিয়া জিজ্ঞেস করে, বাবা এত রাত্রি কোত্থেকে আইলে, তুমি ভিজা কেন? কয়, মাগো তোমার চিঠি পাইছি রাতের বেলায়, পিয়ন যখন দেশে, রাত তখন 10টা-11টা বাজে, তুমি চিঠিতে লিখেছো চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসবে, আমি আর দেরি করতে পারি না। ঘাটে আইসা দেখি কোনো নৌকা নাই, মাঝি খেয়ারাই খেয়া চলে গেছে এত রাত। ওমা নদীতে ঝাঁপ দিছি, মায়ে কইছে চিঠি পাওয়ার সাথে সাথে আসতে। এরপরে একটা নৌকা পাইছি, মাঝখানে নৌকাওয়ালা আমার উপরে পার করে দিয়েছে, চিনি না নৌকাওয়ালারে। তারপর এই তো আসলাম মাগো। মায়ের সাথে সাথে চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, ঈশ্বর। আরে ভাই, সে হিন্দু না মুসলিম ওটা না, তার প্রথম পরিচয় তিনি মা। প্রথম পরিচয় কি? মা। দোয়া করতেছে, ও আমার ঈশ্বর, আমার ভগবান, আমার ঈশ্বরচন্দ্র নদী পার হয়ে আমার কাছে চলে আসছে, আমি বড় খুশি হয়ে গেছি। দয়া করে তুমি আমার ঈশ্বরচন্দ্রকে বিদ্যার সাগর বানাইয়া দিও, বিদ্যার সাগর। এই জন্য মা বাবার বদদোয়া থাকলে তুমি বড় হতে পারবে না, ওস্তাদেরও দোয়া নিতে হবে। এবারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ভুলে গেছেন মনে আপনার নাকি? এই তো শ্রোতা করা আছে, তা আমি বুঝি। ঈশ্বরচন্দ্র বিদ্যাস ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন, বিনা পয়সায় কি দেই না, ফতুয়া দেই না। কয়, কি চান আপনি? কয়, তোমার একটা ফতুয়া আমি দিয়া দেব, যার কারণে তোমার মেয়ের বিয়াও ঠেকবে না, কিন্তু একটা শর্ত আছে। এই পর্যন্ত যত কিছু ক্রয় করেছো, জমা করেছো, শাড়ি গহনা, চুরি, স্বর্ণের চুরি, রূপার চুরি, এরপরে হীরা মণি মুক্তা জহরত, খাট চৌকি বিছনার চাদর মশারি, যা জোগাড় কইরা গোডাউন করছো, সবগুলা আমারে দিয়ে দিতে হবে। সবগুলা আমারে দিয়া দিতে হবে। আর আমি একটা এমন মাসলা দিয়া দেব, যা দিলে তোমার নিয়ত এবং তোমার যেই শপথ, এটা পূর্ণ হয়ে যাবে, বিয়া আর ঠেকবে না। তোমার তো বিয়া ঠেকিয়া রয়েছে শপথের কারণে, কোনো কথা নেই, শপথ থেকে আমি উদ্ধার করব, কিন্তু মালামাল যা জোগাড় করছো সব আমারে দিতে হইবে। ও পাগলায় চিন্তা করে, সব দিয়া যদি শপথ থেকে বাঁচা যায় সেটাই তো ভালো। কয়, হুজুর দিয়া দিলাম, লিখে দাও, দেশে লিখে, বাস। মালামালের মালিক কে এখন? ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহর কোরআন শুনাইয়া দেয়, বললেন যে তুমি আমার সম্পদগুলো আমাকে পরে পৌঁছাইয়া দিও, কিন্তু আমি তোমার মাসলা ভাঙ্গাইয়া দিতে আছি। তা হলো, তুমি বিয়ের দিন
তোমার মেয়েকে এক জিল কোরআন হাদিয়া দিয়ে দিও। কোরআন হাদিয়া দিলে তোমার শর্ত পূরণ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার, কি সুন্দর কথা আল্লাহ বললেন। হে নবী, তুমি বলে দাও আমার বান্দা বান্দীদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় এই যে আমি তাদেরকে কোরআন দিয়েছি। আর এই পৃথিবীতে যা আছে যত হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, যত মৎস্য সম্পদ, যত বনজ সম্পদ, মানব সম্পদ, পশু সম্পদ, যত কিছু আছে পাহাড়ে, ঘাটে, নদীতে, বাড়িতে যা আছে, এইগুলো সব একত্রিত করলে যা হবে তার চাইতে সবচেয়ে বড় মূল্যবান জিনিস আমি আল্লাহ নাজিল করেছি, তার নাম কোরআন। তুমি একটা একটা কইরা নেবা, সব যদি জোগাড় করো, একটা গরু কিনছো, এক পদের একটা মহিষ কিনছো, আর এক পদের একটা ঘোড়া কিনছো, একটা খচ্চর কিনছো, একটা দুম্বা কিনছো, একটা উট কিনছো, এগুলো হইবে কি? বরং তামাম উট, তামাম দুম্বা, তামাম মহিষ, তামাম গরু যদি এক জায়গায় করা হয় যা হবে, অন্যান্য যা তার চেয়েও শ্রেষ্ঠ হইল কোরআন। অতএব বিয়ের দিন তুমি কোরআন হাদিয়া দিয়ে দিও, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত দেয়া হয়ে যাবে। হায় হায়, এত সহজ জিনিস কোরআনের মধ্যে এই কথা আছে। এবারে লোকটা চলে যাচ্ছে, ইমাম মালিক ডাক দিয়ে বলে, বিয়া কবে? তা তো বললা না। কয়, যাইয়া দিন তারিখ ঠিক করব। বিয়ে কি দাওয়াত দেবা না? কয়, দাওয়াত দেব হুজুর, জামাই রেডি আছে, শুধু ইয়েস বললেই হয়ে যাবে। ইমাম মালিক আলেম মানুষ, লোকটা কিছু দূর যায় আর পিছনে পিছনে তাকায়, কারণ অনেক ভালো ভালো জিনিস তো জোগাড় কইরা রাখছে ওখানে। দিতেও মন চায় না, না দিয়েও উপায় নাই, কারণ স্টাম্পে লেখা হয়ে গেছে, দস্তগাত ক্লিয়ার। ডাক দিয়া কয়, দোয়া করি তোমার মেয়ে যেন তার স্বামীকে নিয়ে সংসারে ভালো থাকে। আর তুমি আমারে দাওয়াত দিছো আর দিবা, তোমার দাওয়াতে যাইতে পারি আর না পারি, কিছু হাদিয়া তো দেয়া দরকার। এই দলিলটা নিয়ে যাও, যেইটা স্টাম্প দিয়ে আমারে দিয়েছ, তোমার কন্যাকে এবং তোমার জামাই বাবাজিকে আমি এই পুরাপুরি জিনিসগুলো হাদিয়া হিসাবে দান করে দিলাম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অতএব আপনারা এখন থেকে বিয়াতে পুতের বউরে তো অনেক কিছু দেন, জামাইকে তো অনেক কিছু দেন, দেন না? হ্যাঁ, ছেলের বাবা পুত্রবধূকে অনেক কিছু গিফট করেন না? আবার ছেলের মেয়ের বাবা ছেলেকে তো অনেক কিছু গিফট করেন সাধ্য অনুযায়ী। জোর করলে সেটা হয়ে যাবে, যৌতুক হবে, এটা হারাম হবে। তো এই যে দিচ্ছেন, তার সাথে যা পারেন তো দিবেন, যতটুকু তৌফিক আছে, জোর করা যাবে না, মাথায় অতিরিক্ত বোঝা নেওয়া যাবে। তার মধ্যে ভালো দেখে এক জিল কোরআন দিয়ে, এই কোরআন জিল পড়বে আর শ্বশুরের জন্য দোয়া করবে। ছেলের বাবা মেয়ের বাবারা বিয়েতে কি গিফট করবেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। যার কারণে মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে। কি নামী হবে? জাহান্নামী। জোরে বলেন, জাহান্নামী হবে। কি দেয়? প্রথা আছে, আলহামদুলিল্লাহ, হুজুর সুন্দর তথ্য দিলেন যে বিয়ের দিন কোরআন দেওয়ার প্রথা আছে। এটা নিবেন, ইসলামিক বইগুলো গিফট করবেন, এগুলোর মধ্যে বেশি ফায়দা। আল্লাহ তাআলা যেন এমন একটি সুন্দর সিলসিলা আমাদেরকে জারি করার তৌফিক দান করেন। যার কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। এই চারটা কারণ যদি আমাদের কারো ভিতর থাকে, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে উঠবে, সুবহানাল্লাহ। এভাবে নূরের সিঁড়ি আসবে, সিঁড়িতে দাঁড়িয়ে থাকবে, আস্তে করে সিঁড়ি তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। একটুখানি উপরে উঠে দেখবে জান্নাতি আর জাহান্নামী মানুষের মধ্যে একটা ছোট্ট রেখা পর্দার মতো পড়ে আছে, পর্দা একটা। উকি দিয়া দেখবে আপনজন জাহান্নামী,
পরিচিত জন জাহান্নামী। আমি কয়েকটা উদাহরণ দিই, দেখি আপনারা বোঝেন কিনা। যেমন স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, এরকম হবে। কোরআন থেকে বলেন তো দেখি এরকম একটা ঘটনা আছে? স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। লূত আলাইহিসসালাম। লূত আলাইহিসসালাম জান্নাতি, কিন্তু তার স্ত্রী কি? নূহ আলাইহিসসালাম জান্নাতি, কিন্তু তার স্ত্রী কি? তার স্বামী জান্নাতি, স্ত্রী। এখানে এমন কোন স্বামী আছেন যারা জান্নাতে যাবেন কিন্তু স্ত্রী জাহান্নামে যাবে? তার বিপরীতটা, স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। আসিয়া এবং ফেরাউন। আমাদের সমাজে এরকম অনেক লোক আছি আমরা, আপনারা আছেন, দেখবেন স্ত্রী নেককারিনী হয়ে গেছে, সে জান্নাতে চলে যাবে। এই যে আবারও বলছি, আমাদের এই ওসমান হাদি, শহীদ ওসমান হাদির স্ত্রীর কোন ছবি, বক্তব্য আপনারা কি আজও পর্যন্ত পেয়েছেন? এর আগে এক আলেমকে নিয়ে ঘটনা ঘটতে যাইয়া আমি দেখেছি, সেখানে একেবারে বোরকা পরা এমনি মহিলা পর্দাপশীদের সাথে আইসা মিডিয়ায় বহুত কথাবার্তা বলছে। নাম নিলাম না, আপনারা বুঝালেন। ঝামেলা হয়েছিল, এখন আবার মিট হয়ে গেছে। কিন্তু ওসমান হাদির বউ আসে নাই। একটা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছেলে, মেধাবী, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে। তার স্ত্রীকে মনে করছেন অশিক্ষিতা? না, কারণ এটাও হাদির ওসিয়ত ছিল যে কোনো পর্যায়ে তুমি পর্দার খেলাফ হয় এমন জায়গায় যাওয়ার দরকার নেই। আমি তো শহীদই হয়ে যাই, মারাই যাই, মানুষের কাছে বলে আর কি হবে, আল্লাহকে বইল। কিন্তু এই পুরো মামলা গোটা জাতি হাতে তুলে নিয়েছে, ঠিক কিনা? বুঝতে হবে। বন্ধুরা আমার, খেয়াল করুন, তাকাইয়া দেখবে জাহান নামে পড়ে আছে স্ত্রী, কেউ দেখবে তার স্বামী জাহান নামে পড়ে আছে। এক ভাই জান্নাতে আর এক ভাই দোজকে। বলেন তো কার কথা হইতে পারে? হাবিল কাবিল। হাবিল যাবে কোথায়? জান্নাতে। আর কাবিল জাহান্নামে। কারণ কাবিল হলো হত্যাকারী, যারা হত্যাকারী তারা সব জাহান্নামী। বলেন যারা হত্যাকারী তারা সব জাহান্নামী। মান কতালা নাফসাম বেগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া। কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, সে যেন তামাম দুনিয়ার সব মানুষ হত্যা করেছে। যেই ছেলেটা হত্যা করেছে ছাত্রলীগের, তোমার কি দোষ করেছে হাদি? তুমি নাম বলো, তুমি বলো তোমার কি ক্ষতি করেছে হাদি, যার কারণে তাকে হত্যা করা লাগলো? তোমাকে তো সে হত্যা করতে চায় নাই, তোমার বাবাকে তো সে হত্যা করতে চায় নাই, তোমার 14 গোষ্ঠীকে হত্যা করে, তুমি, তোমাকে চেনেও না হয়তো বাসে, ঠিক কিনা? তো কার কথায় হত্যা করলে হে যুবক? কিয়ামতের দিন এই হাদির লাশ তোমার গলায় ঝুলিয়ে দেয়া হবে। হাদির সব গুনাহ এখন তোমার আমলনামায়। হাদি তো নিষ্পাপ। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একটা মানুষকে বাঁচাইয়া দাও, তামাম দুনিয়ার সব মানুষ বাঁচানোর সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আমি আল্লাহ দান করে দেই। ওরা কিলিং মিশনের চেয়ে। আমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছে করে আমার একটা মোমেন বান্দা বান্দিকে হত্যা করে, তার একমাত্র পরিণতি তার জাহান্নাম, অনন্তকাল থাকবে। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাকে গুনাহ থেকে পবিত্র করব না। তুমি চলে গেছো দাদার দেশে, তুমি মুক্ত মনে করেছো, না না, তোমাকে আনা হবে। এই জাতি সেই দিন শান্ত হবে যেই দিন তোমার ফাঁসির রশিদে তোমাকে ঝুলন্ত অবস্থায় জাতি দেখতে পাবে। তুমি ঝুঁকির মধ্যে আছো। কিন্তু বাংলাদেশের এত পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, বাংলাদেশের প্রশাসন এবং সীমান্ত রক্ষীদের দায়িত্বটা কি এ জাতি জানতে চায়। এক হাদিকে মেরেও ভারত যেতে যেতে ন্যূনতম 7-8 ঘন্টা লেগেছে, কেন ধরতে পারো নাই? গোটা প্রশাসন প্রয়োজনে একজন আর পিছে দৌড়াই দেয়। যাই হোক, আসেন, মানুষ মাইরা আপনি আগাইতে পারবেন না, এবং মানুষ মারলে আপনারই ক্ষতি।
যারা মানুষ মারে তারা শেষে পাগল হয়ে মরে। অপেক্ষা করেন, যারা এই মানুষ মাইরা ওপারে গেছে তারা দেখবেন পাগল হয়ে মরছে। তাকাইয়া দেখবে ওই কাবিল জাহান্নামী, কারণ কাবিল হইল খুনি আর হাবিল হইল খুন হইছে দোষ কইরা নাকি ওর রাগের কারণে। প্রতিবেশী একজন জান্নাতি আর একজন জাহান্নামী, এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী। বাবা জাহান্নামী, ছেলে জান্নাতি। বলেন তো দেখি কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে জান্নাতি, বাবা আজর যাবে কোথায়? জাহান্নামে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে জান্নাতি, বাবা আবার বাবা জান্নাতি, ছেলে জাহান্নামী, ওইটা নূহ আলাইহিস সালাম। জি, এইরকম দৃশ্য কিয়ামতের দিন মানুষ দেখে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি হইল তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? বলে আমরা 4 কারণে জাহান্নামে যাচ্ছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর কারণ, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না। প্রিয় এই মালুমঘাটবাসী, মানুষ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন দেখি? নামাজ না পড়া। আমার কথা না, আল্লাহর কথা। নামাজিরা জান্নাতি, বেনমাজিরা? এখানে কেউ বেনমাজি আছেন? নাই। যদি থেকেও থাকেন, আজকে তওবা করা যায়, আল্লাহ জীবনে কোনো দিন আর 1 ওয়াক্ত নামাজও তরক করব না। পারবেন? 2টা হাত আসমানের দিকে উঁচা করেন। এই গভীর রাত আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন মালাকুল মাউত আমার শিওরের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার মনের গভীর থেকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, আমার এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন। যত কষ্ট হোক নামাজ কাজা করা যাবে না। মনে থাকবে, আগে যতগুলো নামাজ কাজা হইছে, আজকের ওয়াদায় এবং শপথ যদি সত্য পালন করতে পারেন, তাহলে আগের নামাজ জনিত যত গুনাহ আছে সব গুনাহ মাফ। এবং নামাজের যে গুনাহ হইছে সেই গুনার জায়গায় আল্লাহ নেকি লিখে দেবেন। আয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহর ওয়াদা। এই তওবার কারণে আমি গুনার জায়গায় কি দিয়ে দেব? হাসানাত দিয়ে দেব। আর আল্লাহ তাআলা যখন হাসানাত দেন, তখন একটা গুনার জায়গায় একটা হাসানাত দেন না, বরং মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি 10 গুণ বাড়াই দিই। এই অফার নিতে সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে মাফ করুন, কবুল করুন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর দ্বিতীয় হলো আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। মিসকিনদেরকে, তাহলে নামাজ শুধু আপনি একা পইরা জান্নাতে যাবেন নাকি বাড়ির লোকদেরকেও ডাকতে হবে? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, তাহলে বলুন তো কি এখন জান্নাতে যাবে কে? আর ছেলে যাবে কোথায়? আচ্ছা, আপনার ছেলেকে পুলিশে ধরুক, আপনি কি সহ্য করতে পারবেন? আপনার সামনে পিটাকু আপনি মানিয়ে নিতে পারবেন? টাকা পয়সা যা লাগে, পুলিশ যদি কয় যে আমার পাও দলে মাফ করে দেবো, তাহলে আমি পাও দল দিদা করবেন? করবেন না। তাহলে আপনার ছেলে, আপনি শুনতেছেন আল্লাহর কথায় যে সে নিজে জাহান্নামে যাচ্ছে, তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাবা আপনার কি একটা পেরেশানি থাকা দরকার না? এই জন্য আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়স হলেই ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দাও। তার কারণ এই ছেলে যেন জাহান্নামী না হয়। আর ওই 7 বছর থেকে 12 বছর পর্যন্ত, 12 বছরে নামাজ না পড়লে লাগলে তাকে প্রহার করো, কঠোর কথা বলো, এরপরও নামাজি বানাই দেবে। এই 5 বছর, 7 থেকে 12, 5 বছরে সুন্দর করে তাকে নামাজের দোয়া, কালাম, ওয়াক্ত, রাকাত, হ্যাঁ, সব কিছু সুন্দর করে শিখাই টিকাই নিবা। আর এই 5 বছরে, 7 বছরের বাচ্চার উপর তো নামাজ ফরজ না, 12 বছরে গিয়ে হয়তো নামাজ ফরজ হবে। এই 5 বছরে যতগুলো সেজদা করবে, নামাজ পড়বে, এগুলো তো বাদ যাইবে তার নাকি?
না, প্রত্যেকটা সেজদা, প্রত্যেকটা তসবিহ লাফাই লাফাই পড়ুক, গায়ে উঠতে পড়ুক, এমনিতে একদিকে তাকাই পড়ুক আর না পড়ুক, ছোটরা যা করে করুক, কিন্তু এই স্বভাবগুলো যাবে বাবা মায়ের আমল নামায়। মনে থাকবে আমার কথা? ছোট বড় যা আছে সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহ কবুল করুন। স্ত্রী নামাজ পড়ে না এরকম স্বামী আছে, ও বেসতে দোজক দুইজনের আলাদা না, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে বেসতে যাইতে হবে। এই জন্য একে অন্যকে নামাজের সময় তুলে দিতে হবে, ঠিক আছে কিনা? ব্যাস, শেষ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াইতাম না, গরিবদেরকে খাওয়াইতাম না, এখন থেকে আমরা খাওয়াবো, বলেন আমিন। খালি বড় মেয়া মেম্বার আসছে, চেয়ারম্যান আসছে, এমপি প্রার্থী আসছে, কত রঙের খাওয়া না। আরে ভাই, সামাজিকতার জন্য তো খাওয়াবেন, যে যে দল করেন সেই লোকটাকে একটু বাড়াইয়া খাওয়াইয়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার বাড়িতে যখন একজন ভিক্ষুক এসে ডাক দেয়, বাজান পেটে ক্ষুধা, রাত্রে খাইতে পাই নাই, আমারে একটু খাওন দাও, তখন নিজের খাবার থেকে হইলেও খাবার দিবেন। অমিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি, এই রিজিক মানে জাকাত না, কিন্তু রিজিক মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে আপনি যেটা খাচ্ছেন, একটা কলাই, একটা ডিম, একটা রুটি, দুটো ভাত নিয়ে বসছেন, অথবা একটা চা নিয়ে, রুটি নিয়ে সকালবেলা বসেছেন, এমন সময় ভিক্ষুক আসছে, ওই অর্ধেক রুটি ছিঁড়ে তাকে দেন, অর্ধেক কলা ভেঙে তাকে দেন, অর্ধেক চা তাকে আলাদা করেন, তৌফিক হয় তাহলে বলেন ওরেও দে। কথা বুঝতে পেরেছেন? বাস, তারা খাওয়াইয়া দিবেন, রিজিক থেকে খাওয়াবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াই দিবেন। আল্লাহ জিজ্ঞেস করেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেন খাওয়াও নাই? মানুষরা বলবে, আল্লাহ তোমাকে যদি পাইতাম তাহলে কোরমা পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালার রোস্ট, ব্রোস্ট সব খাওয়াইয়া দিতাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা রে আমার, ও আমার বান্দি, অসহায় একজন ভিক্ষুক, দরিদ্র মানুষ তোমার কাছে খাবার চেয়েছে ক্ষুধার্ত অবস্থায়, তারে যদি খাওয়াইয়া দিতা তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খাওয়ানো হতো। আজ তোমাকে আমি আমার জান্নাতের খানা খাওয়াইয়া দিতাম। আল্লাহ, আহ, পারা যাবে? আপনার দেখবেন আপনার নিজের আত্মীয়র মধ্যে গরিব আছে। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে কেউ অভুক্ত থাকবে না। জাকাত ব্যবস্থা হবে, ধনীর জাকাত গরিবের মধ্যে ভাগ করবে। জাকাতের অংশ তো গরিবের এমনি প্রাপ্য, তাই না? আমাদের দেশে মানুষ, দুই ধরনের মানুষ কান্দে। এক দলে পেট ব্যথায় কান্দে বেশি খাইয়া, আর এক দলে কান্দে পেট ব্যথায় না খাওয়ার কারণে। ধনী কান্দে বেশি খাইছে, রাত 2টার সময় জম্মের মতো ব্যথা উঠছে পেটের মধ্যে, আর বাঁচে না। ওই নিচি বস্তির মধ্যে আর একজনে কান্দে, রাত্রে কিছু না খাইয়ে শুয়ে রয়েছে, 3টার সময় আর পাকস্থলিতে কুলায় না, ব্যথা শুরু হয়ে গেছে। ধনী নিজের খাওয়ার থেকে যতটুকু বেশি খাইছে, ওই খাবারটুকু যদি গরিবের ঘরে দিয়ে দিত তাহলে উনি বেশি খাওয়ার কারণে কাঁদতো না, আর ওই না খাওয়ার কারণে কাঁদতো না, দুইজনের কান্না থেমে যেত, ঠিক কিনা? অতএব এই দায়িত্ব পালন করবে সরকার। ইউকিমুনাস সালাতা ওয়া আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজ কায়েম করবে এবং যাকাত এনে ধনীদের থেকে গরিবের মধ্যে বন্টন করে দিবে ইসলামী রাষ্ট্র সরকার। সুবহানাল্লাহ বলেন। অতএব গরিব মিসকিনকে খাওয়ান দিতে আমরা ভুল করব না, যা আছে তাই। এক প্যাকেট বিস্কুট নিয়ে দাঁড়াইয়ে খাচ্ছেন যুবক বাজারের মধ্যে, এরকম হয় না? যুবক পোলাপান, ইয়াং তরুণ রাজা করে, কিশোর রাজা করে। এমন সময় যদি দেখো যে একজন ভিক্ষুক আসছে কাঁপতে কাঁপতে, আস্তে করে প্যাকেটটা পুরোটা তার হাতের কাছে নিয়ে যাবে, যেই কয়টা পান চাচা নিয়ে যান, না বাবা আপনি দেন, ওরা কিন্তু বলবে না আপনি যেই কয়টা পারেন নেন, দেখবেন 3-4 এনেছে, আরো 2টা উঠাই দেন, আরশের মালিক খুশি হবে, তোমার হাতে আসবে পরবর্তীতে মন্ত্রিত্ব। এই রকম হাত খুলে তুমি বহুত মানুষকে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। কে জানতো ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান ব্যক্তি হবে? শেখ হাসিনার থাকাকালীন তিনি ছিলেন কি? আসামি। কথা বলেন না কেন আপনারা? আসামি। এই 85 বছরের বৃদ্ধ মানুষটা 7তলা বিল্ডিং এর উপরে উঠে হাজিরা দিত, এখন হয়ে গেলেন কি? কিসের প্রধানমন্ত্রী? বাংলাদেশে এত দামি প্রধানমন্ত্রী আছে নাকি? বাংলাদেশে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া এটা ডক্টর ইউনূস আছে বলে সম্ভব। 5 আগস্টের পরে ডক্টর ইউনূসকে প্রধান ব্যক্তি করেছেন বলি এখনো দেশটা আছে, আর নইলে ভারত বহু তাকে থাপ্পড় মেরে লয়ে যেত।
এই কথাগুলো যদি না বোঝেন তাহলে সময় আসতেছে, নির্বাচন তো হবে, তারপর দলীয় সরকার আসবে, এরপর কয়দিন চলেন হেঁটে দেখেন। বইলে গেলাম একখান পাকনা কথা, আগেই তো অবস্থা খারাপ বানাই ফেলাইতেস। অশনি সংকেত, ওনার উপর দিয়ে কথা বলতে পারে না বিধায় ওরা আন্দাজ পায় না। এই মেয়া, আমার দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন ডাইরেক্ট কি ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিতে পারবে? প্রথমে ইমেল করো, পররাষ্ট্রমন্ত্রী লাগাও, তারপরে অনুমতি দেবে, তারপর হ্যালো হ্যাঁ বেঙ্গালি, আর উনি ডাইরেক্ট ডায়াল করে, হ্যালো আই এম ডক্টর ইউনুস, হাউ আর ইউ? জি বস, ওকে আই এম ফাইন। দেখছেন কি দরকার বলেন? এটা বারাক ওবামাকেও বলতে পারে, অমুককে বলতে তোমার সবাইরে বলতে পারে, ডক্টর ইউনুস দ্বারা সম্ভব, অন্যের দ্বারা সম্ভব না। আমি ডক্টর ইউনুসের প্রশংসা করছি, এটা তার ব্যক্তিত্ব, এটা তার অ্যাচিভমেন্ট, এটা তার অর্জন। প্রিয় বন্ধুগণ, অতএব যারা রাজনীতি করেন, জামাত হন, বিএনপি হন, এনসিপি হন, সবাই বিবেচনা করবেন আসলে কি করা উচিত, কোন দিকে যাচ্ছি আমরা, সত্য দিকে নাকি ধ্বংসের দিকে, উন্নতির দিকে না অবনতির দিকে। অতএব যাতে করে সুন্দর হয় সেই দিকে যান, এটা হলো আলেম হিসাবে পরামর্শ, ঠিক আছে না? তাদেরকে জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই, যোগ্যতাও আমার নাই, তবে অসুন্দর কইরে না, সুন্দর করে। সম্মানিত ভাইরা, ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন, আমার প্রিয় ভাই, তুমিও হতে পারো তার চেয়ে অনেক বড় সম্মানিত ব্যক্তি, ঠিক না? কেমনে? আজকে ওই যে মিসকিনরে খাওয়াইলা ছাত্র জীবনে, ওই দোয়াই একদিন তোমাকে আল্লাহর বড় ব্যক্তিত্বে আল্লাহ পরিণত করে দেবেন। অকুন্না নাখুদু মাআল খায়দিন, আর আমরা খালি মানুষের সমালোচনা করতাম। কি করতেন? সমালোচনা। আমরা এখন থেকে সমালোচনা করব, তার আগে আত্মশব্দ যোগ করব। তাহলে কি হয় বলেন তো দেখি? আত্মসমালোচনা। আমরা কি অনেকে ভুলের ঊর্ধ্বে? আমরা কি গুনার ঊর্ধ্বে? আমরা কি অন্যায়ের ঊর্ধ্বে? না। সুতরাং আমরা আত্মসমালোচনা করব, পর্যালোচনা করব। আল্লাহ নবী বলেন, অন্যের একটা দোষ ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা গুনাহ ঢেকে রাখবেন। তাহলে আমরা অন্যের দোষ খুঁজবো নাকি ঢেকে রাখবো? ঢেকে রাখবো। তবে কিছু দোষ আছে, যেমন রাজনৈতিক দোষ, এটা বের না করে দিলে গোটা জাতি ধ্বংসে। এটা বের গীবত করা জায়েজ, গীবত করা জায়েজ। মাইয়াটার কোনো দোষ নাই, এরপরও দোষ বইলা টইলা তারপর বিয়ায় ভাঙ্গানি দেয়, এরকম কিছু দুষ্ট প্রকৃতির লোক সমাজে আছে না নাই? মালটা ভালো কিন্তু দোষ কইয়া নিজের গরু বিক্রি করে, ওরটা নিয়ে ওই আচাষ কইবেন, ওটা দিয়ে এটা তো বলবেন না, ভালো বলবেন। একটা মানুষের সব দোষ থাকে না, তার কিছু গুণ থাকে, গুণের প্রশংসা করেন, দেখবেন আল্লাহ আপনার দোষ ঢাইকা রাইখা আপনার গুণকে তার উপরে উঠাই নিয়ে যাবে। আল্লাহর কাছে মর্যাদার অভাব আছে? তো ঈর্ষা করার কোনো দরকার নাই। অকুন্না নাখুদু মাআল খায়দিন। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করত যেই দুইটা পত্রিকা, ওই দুইটা মোটামুটি মনে হয় এখন ব্যাকফুটে আছে, তাই না? প্রথম আলো, ডেইলি স্টার, একটা জঘন্য কণ্ঠ আছে, ঠিক না? বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলাম পন্থীদের ছবি এমন বিকৃত করে ওরা আঁকত, আর এর দালালরা এখানে বৈশা বৈশা সকালবেলা চায়ে চুমুক, এই দেখো রাজাকার ধরা পড়ছে, জঙ্গির উত্থান দমনের জন্য মৌলবাদীদেরকে পিষতে আছে। ওরা ঢেকুর গেলতো আনন্দের, শাহরিয়ার কবিরের গোষ্ঠীরা, ঠিক না? আজ সময়ের ব্যবধানে তারা ব্যাকফুটে পড়ে গেছে। সুতরাং মনে রাখতে হবে, সমালোচনা করব মেজারমেন্টের মধ্যে থেকে। আমাদের দেশে আপনাদের এই কক্সেস বাজারের মহিলারা ভালো, কোনো কোনো এলাকায় আছে, এই মাত্র নাস্তাটা করেছে, আটা এনে দেছে স্বামী, দুধ সেমাই এনে দেছে স্বামী, ডিম ভাজি করে নাস্তা করছে, ডিমটাও কেনা কার টাকায়, বাসা ভাড়াটাও দেয়, খাটটাও কিনছে স্বামী, বিছনাও স্বামীর, নাস্তা টাস্তা কইরা শেষে একটা কলা খাইছে, এক গ্লাস দুধ খাইছে, এরপরে চকলেটে অথবা মিষ্টি খাইতে আছে, আর স্বামীর কেনা কোটটারে পইরা, স্বামীর কেনা কম্বলের ভিতরে পাও ঢুকাইয়া, তারপরে নাস্তা খাইয়া, না স্বামীর কেনা মোবাইল দিয়া, স্বামীর কেনা এমবি খরচ কইরা, মিনিট খরচ কইরা ফোন দেয়, আম্মু কোন জায়গায় বিয়া দিলা,
এই দোষ। এর মানে সব স্বামীর দোষও কয় স্বামীর। বলতে আছে স্বামীর মোবাইল ব্যবহার করে। এরকম কিছু নষ্ট মহিলা আপনাদের কক্সবাজারে নাই। অকুন্না নাখুদ মাল খায়দিন। আমরা সমালোচনা কাজে আবার ওনার সাথে এই গ্রুপে কল দে, গ্রুপে হ্যাঁ দেশে গ্রুপে। এখন আবার বুই নিয়ে আবার লন্ডন থেকে যোগ হয়েছে, ভাই আবার কানাডা থাকে সেখান থেকে যোগ হয়েছে, বুইন পুত থাকে আবার সৌদি আরব সেখান থেকেও যোগ হয়েছে। এরপরে আর একজন থাকে লন্ডন বুনজি, সেও যোগ হয়েছে গ্রুপে, পারিবারিক গ্রুপ। হ্যাঁ ওই বেটার ঘর করিয়া কোনো লাভ আছে? কেমনে ঘর করবা? আহারে এইরকমও কয় এত কাজ করো তুমি, হ্যাঁ বেবি টেবি নেওয়ার দরকার নেই, আগেই ভাগাও। কিন্তু আর আছে বেবি একটা অসুবিধা নেই, নিয়ে আমার বার থেকে ভাতের অভাব আছে কি? এই কথাগুলো যারা বলে তারা হে নারী তোমার সবচেয়ে জানের দুশ্মন ওই মা। আমি দেখেছি আমার গবেষণায়, কেউ মন খারাপ করবেন না, বর্তমান সমাজে দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে তার জন্য 100 ভাগের মধ্যে 95% দায়ী মেয়ের মা। অথচ এই মা যেদিন পুত্রবধূ হয়ে আসছিলেন তার দোষের কোনো অভাব ছিল না। তার শাশুড়ি তাকে অনেক দোষে দুষ্ট করেছে, এরপরও সে কামড়াইয়া স্বামীর পাশে রয়ে গেছে। অতএব আপনার মেয়েকে আপনি বলে দেন যে স্বামীর ঘর ছাড়তে পারবি না, এটাই তোর চূড়ান্ত কথা। কেমনে ভালো রাখবি তোর স্বামীকে সেটা তোর ব্যাপার, কিন্তু আমার বাড়িতে আসতে পারবি না। যেদিন আসবি তোর স্বামীকে নিয়ে আসবি, একা আমার বাড়িতে আসতে পারবি না। যে মায়েরা এই দায়িত্ব পালন করতে পারে, মা হিসাবে আপনি সফল। আপনার কন্যাটিও একদিন মা হবে, সে দাদি হবে, নানি হবে, একদিন তার জীবনও ধন্য হবে। খালি জামাইয়ের দোষ ধরে কপাল পোড়ার শাশুড়ি, আর সেই কথায় তাল দিয়া মেয়েটাও নাচে কপাল পোড়া বউ, মাঝখানে স্বামীর জীবনটা তেজপাতা। ঠিক কিনা গান? এই জন্য বীরপুরুষ যারা, তারা বউকে প্রচন্ড ভালোবাসবেন। বউটা হইল কাচের গ্লাসের মতো ভাই, হাত দিয়েও জোরে চাপ দিলে ভাঙ্গে যায়, নিজের হাত দিয়ে নিজের হাত কাটতে শেষকালে ব্লিডিং হয়। ঠিক কিনা বল? আপনি পারবেন এর নষ্ট করে রাখলেও আস্তে রাখবেন, জোরে রাখবেন, কি হইবে? ভাঙ্গে যাইবে। একটা লোক একটা ধাক্কা দেবেন, ক্ষতি হয়ে যাবে। কিন্তু যদি যত্ন করে রাখতে পারেন, ভিতরে পানিটা দিলে যেমন টলমল টলমল করে, ঠিক তেমনই যদি যত্ন করে রাখতে পারেন আপনার ভালোবাসা, আপনার সংসার, আপনার জীবন, আপনার যৌবন, আপনার সন্তান। দেখেন না, আপনি একটা ছোট্ট স্পার্ম দিয়েছেন, ছোট্ট একটা স্পার্ম, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, কিন্তু সেটাকে নিজে গর্ভ ধারণ করিয়া আমানত রাইখা কি সুন্দর একটা সন্তান আপনার হাতে তুলে দিছে। কি চমৎকার একটা ছোট্ট জিনিস দিলেন, সেখান থেকে সে কত। বিবাহ বার্ষিকী পালন করার দরকার নেই, কমপক্ষে ওই দিন একটা লাল গোলাপ তো দেওয়া যায়, লাভ ইউ কইয়া, এতে তো কোনো ক্ষতি নাই। বউরে যে ওই দিন একটা 3 পিস দেওয়া যায়, বউয়ের জন্য তো ওই দিন একটা বই গিফট করা যায়, বউয়ের জন্য তো ওই দিন একটা সোনালী কালারের ছোট্ট ঘড়ি এনে হাতে পরিয়ে দেওয়া যায়। আর কিছু পারেন আর না পারেন, কমপক্ষে ইমিটেশনের 2টা চুড়ি তো 2 হাতে পরাই দেওয়া যায় রে ভাইজান, এতে তো টাকা লাগে না। আর কিছু না হোক, এই শীতের দিনে কমপক্ষে একটা লোশন তো কিনে দেওয়া যায়, আই লাভ ইউ, এটা মাখাইলে তোমার গা থেকে ঘেরান আসবে। একটু সুগন্ধি তেল তো আইনা দেওয়া যায়, একটু শ্যাম্পু দিয়ে বলেন না যে তুমি এই শ্যাম্পুটা ব্যবহার করো, চুল থেকে ঘেরান আসবে, আমার খুব ভালো লাগবে। এই যে আজকে যাচ্ছেন, কি নেবেন? আর না হইলেও এক মুঠ চিনে বাদাম তো পাঞ্জাবির পকেটে ফেলাইয়া নেওয়া যায়। আরে ভাই, আরে আমার পরাণের পরাণ, একটা চিনে বাদামের টিপ দেওয়ার পরে মনে পড়ছে তোমার কথা, ভাবলাম একা একা চিনা বাদাম খাবো। দেখো এখন বলতে কিচ্ছু খাইনি, আপনি খাইছেন আদা কেজি, হেতে হয়েছে কি? বললো কি মিথ্যা কথা কওয়া যায়? হুজুর ঠিক আছে না মাসলা? হয় 3 জায়গায় মিথ্যা বলা যায়, এর মধ্যে বললো গে একটা মশলা ভাগ করিয়ে দিয়ে গেলাম। যখন চিনা বাদামটা টিপ দিলাম, মনে হয় যেন আমার কলজেরার মধ্যে টিপ দিছি। আরে মনে পড়ছে জরিনা তোমার কথা, তোমার সেই কেমনে আমি চিনা বাদাম খাই, থুইয়া দিছি। দুইজনে একসাথে খাবো। সালাম দিবেন, যাই আসসালামু আলাইকুম, মুসাফা করবেন। নবীজি বলেন মুসাফা করলে দুইজনের হাত আলাদা হওয়ার আগে স্বামী স্ত্রী দুইজনের সগীরা গুনাহ সব মাফ। নিজের স্ত্রীর হাতে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ,
অন্যের স্ত্রীর হাতে হাত দিলে কবিরা গুনাহ। মনে থাকবে, নিজের স্ত্রীর দিকে মায়া করে তাকাবেন। আর ভাবিদেরকেও বলি, একটু সুগন্ধি তেল মাখবেন গায়ে, একটু সুগন্ধি মাখাবেন, একটু সোনো পাউডার দিবেন, একটু মাস্কারা লাগাইবেন, একটু আইবুরু লাগাইবেন, একটু লিপস্টিক দিবেন, হাতের মধ্যে মেহেদি পরবেন সুন্দর করে করে। প্রয়োজনে বাচ্চারা বড় হয়ে গেছে, এরপরেও বলবেন, এ মেয়ে তুই আয়, আমার হাতে একটু মেহেদি দিয়ে দে, তোর আব্বু মেহেদি পছন্দ করে। এর দ্বারা সে মনে করবে স্বামীরে খুশি করার জন্য মেহেদি পরা লাগে, ওরও তো একসময় স্বামী হবে। ওই শূন্যতায় ঘর থেকে নিয়ে গেল। আর যদি দুইজনে কিলাকিলি করেন, তাই এই জাহিলিয়াত নিয়ে কইবে স্বামী মানেই হইল কিল খেওয়ানি একটা ডোলা, আর স্ত্রী মানে সবসময় স্বামীরে ধমকের উপরে রাখা। আর ছেলে যদি দেখে বলবে যে আমার মায়ের যেমন আমার বাবায় ধমকায়, পুরুষ মানেই হইল ধমকান্য গ্রুপের চেয়ারম্যান, সুতরাং আর বউ হইল কোনো কথা জবাব দেবে না। এইরকম চিন্তা মাথার ভিতর ঢুকাবেন না, তাহলে ঘরের বাচ্চারা আর মানুষ হবে না। ওদের মাথায় সবসময় থাকবে যে এই বুঝি আমার বাবায় আমার মায়েরে মারে, অথবা এই বুঝি আমার মায়ে আমার বাবারে গলাটা ধাক্কা দিয়ে খামচি দিয়ে মনে হয় চেহারাটার মধ্যে নখটা বসাইয়ে দিছে। যদি ঝগড়া একান্ত করতে হয়, দরজা বন্ধ করে মিষ্টি ঝগড়া হবে। কি ঝগড়া? এর মানে আগে মিষ্টি কিনে নেবেন, ঝগড়া করবেন আর খাইবেন, এইটা না। কথা দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে, মজা করে, কষ্ট পায় এমন কথা বলার দরকার নেই। আপনি যখনই কথা বলবেন তখন চিন্তা করবেন, আমি এই কথাটা বললে আমার বউ কি কষ্ট পাবে না আনন্দ পাবে। যদি দেখেন যে এই কথাটা বললে, এইভাবে বললে সে অনেক কষ্ট পাবে, দরকার নাই, ওটাকে একটু কাটসাট কইরা মনে করেন তিতেই খাওয়াইবেন, কিন্তু উপরে একটু মিডা টিডা দিয়া তারপরেই। কথাটা বুঝছেন কিনা? তিতে ঔষধ বাচ্চাদের খাওয়ায় না ডাক্তাররা? কি করে, একটু মিষ্টি মিশাই দেয় না? ঔষধের উপকরণ তিতা, যেমন নাপা, এটা তিতে ঔষধ। একসময় নাপা তিতা ছিল না, এখন নাপা কি মিষ্টি, মানে মিষ্টি দিয়া তিতাটারই মিষ্টি দিয়ে খাওয়াইতেছে। জ্বরের মনে জ্বর ভালো হয়ে যায়, বাচ্চার তিতা এরকম করে না, ঠিক না? মিষ্টি ঝগড়া মনে থাকবে। এইগুলো স্ত্রীর দোষ মানুষের কাছে বলবেন না, স্বামীর দোষ অন্যের কাছে বলবেন না। যা আছে আমার আছে। ভাই একটা শেষ উদাহরণটা দিই, আমাদের পেটের মধ্যে পায়খানা আছে না? কথা কেন না দোষ? পীরের পীর সাহেবের পেটে পায়খানা আছে না? ইমাম সাহেবের পেটে পায়খানা আছে, পেশাব আছে না? আচ্ছা, পায়খানা পেশাব নই আমরা চলি না, কন দিই? কথাটা বুঝছেন? এই জন্য পেট কাটিয়ে ফেলাই দিই, ফেলাইয়া দিই না। অতএব কিছু নষ্ট জিনিস নিয়েও তো আমরা চলতেছি। ফিরাউনের ঘর কইরা যদি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না ধৈর্য ধরে জান্নাতি হতে পারেন, আপনার স্বামী তো ফিরাউনের মতো জালেম না। ধৈর্য। একটা সময় দেখবেন স্বামী আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না, আবার আপনার স্ত্রীও আপনাকে ছাড়া কিছু বুঝবে না, আর অন্যের স্ত্রীর দিকে নিজের চোখ দিবে না, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। পরকিয়া করবে না। স্ত্রী, আমার বোন, আপনার স্বামী বিদেশে থাকে, বেচারা আপনাকে আমানতদারি, আপনার সতীত্ব, তার মালামাল, তার সম্পদ, তার সন্তান আপনার কাছে আমানত। এইগুলো আমানত, কোনোদিন খেয়ানত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভেঙে যাওয়া অন্তরগুলো যেন রহমতের জোড়া লাগাইয়া আমাদের সমাজ, পরিবার, দেশটাকে আরো শান্তিতে ভরপুর করে দেন। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা চতুর্থ কারণ জাহান্নামে যাওয়ার, সেটা হচ্ছে আমরা যে পরকাল একটা আছে এটা বিশ্বাস করতাম না। আমরা বলতাম দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুমহারি হ্যায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। যে পরকাল আছে এটা আমরা বিশ্বাস করতাম না, কিন্তু পরকাল আছে না নাই? আচ্ছা, মনে করেন আমাদের এই হাদি, ওসমান হাদিকে যে হত্যা করলো, তার বিচার দুনিয়ায় হলো না, কিন্তু বিচারটা চান কিনা আপনারা? তার মা বাবা চাই কিনা? হাদিও চাই কিনা? চেয়ে গেছে না যে আমাকে যে হত্যা করবে তার জন্য বিচার আমি এইটাই চাই? আচ্ছা, তাহলে দুনিয়ায় বিচার হলো না, এমন একটা জায়গা কি থাকা উচিত না যেখানে তার বিচার হবে? ইয়েস, এই জন্য পরকাল দরকার। আবার দেখেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দুনিয়ায় টাকা পয়সা কিচ্ছু হইল না, এরকম গরিব মানুষ আছে না, বা মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু তার কি একটা পাওয়ার জায়গা থাকা উচিত না? এই জন্যই তো জান্নাত থাকা উচিত, এই জন্য পরকালে বিচার হওয়া দরকার। এই জন্য আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়ে পরীক্ষা করবেন, যাতে আদালতে আখেরাতে আমরা যেন
অন্যায় যারা করে তাদেরকে দেখতে পাই এবং নিজে অন্যায় করলে যেন শাস্তি পেতে পারি। এই জন্য আবার দুনিয়ায়ও আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দুনিয়ার শৃঙ্খলা রক্ষার জন্য বিচার ব্যবস্থা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহর কিতাব দিয়ে তোমরা বিচার করবা, এইটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশেই কোরআন দিয়ে বিচার হয়? হয় না। আজকে যদি কোরআনের আইন থাকতো তাহলে ওসমান হাদিকি হত্যাকারী দেশ থেকে পালাইতেও পারতো না, এবং এর বহু আগে ও হত্যার 1 ঘন্টার মধ্যে ওকে কল্লা কেটে জাতির সামনে হত্যা করে প্রতিশোধ নেওয়া হয়ে যেত। আল কতলুবিল কতলে, আল্লাহ বলছেন হত্যার বদলে হত্যা। যদি পরিবার মাফ করে দিত সেটা আলাদা, কিন্তু আজকে তার ভাই ডক্টর আবু বকর আমার ক্লাসমেট এবং খুব বন্ধু মানুষ, খুব মেধাবী, ফ্যামিলি পুরোটাই মেধাবী, তার ফ্যামিলি স্ট্যাটাস পড়ে দেখেন, এবং আলেম পরিবার। তিনি বলছেন যে আমি আমার ভাইয়ের হত্যাকারীকে মাফ করব না, আমার পরিবার মাফ করবে না। স্পষ্ট। সুতরাং সরকারের উচিত, ডক্টর ইউনূস সাহেবের উচিত ভারতের সাথে কথা বলা এবং এই খুনিকে দ্রুত ফিরিয়ে আনা। ঠিক কিনা বলেন? জুলাই আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা বিদেশে আছে হত্যাকারী, সবাইকে বাংলাদেশে এনে এই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা, হবে কিনা জানি না, যাই হোক আর না হোক তার আগেই কমপক্ষে কয়েকটা খুনির ফাঁসি এই জাতিকে দেখাইয়া তিনি যে কিছু করতে পারেন তার প্রমাণ দিয়ে রে ওই ইতিহাসের সুন্দর একটি জায়গায় স্বর্ণাক্ষরে তার শান্তির সত্যিকার তিনি যে দূত এবং অশান্তির বিরুদ্ধে তিনি, এবং বাংলাদেশে তিনি একজন বীর পুরুষ, যাতে করে অন্যায়কারী বাংলাদেশে অন্যায় করলে সে মুক্তি পায় না, এর কয়েকটাকে ফাঁসি দেওয়ার মাধ্যমে এই জাতির কাছে সেই পরিচয় তুলে ধরা তার নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। ঠিক না? আমি সূরা মুদ্দাসসির থেকে কথা বলেছি। সূরাটির মধ্যে রুকু আছে 2টা, মোট আয়াত আছে 64টা। আমি আপনাদের উদ্দেশ্যে এর মধ্য থেকে 46 থেকে ধরে একেবারে 46 থেকে এটা কত হলো এখানে, অকুন্না নাখুদু মাআল খায়দ, 39 থেকে ইল্লা ফি জান্নাতিয়াত আনিল মুজরিমিন মা সালাকাকুম, হ্যাঁ এখান থেকে হলো 42 নম্বর থেকে, হ্যাঁ 42 নম্বর থেকে ধরে আমি আপনাদের উদ্দেশ্যে 42 থেকে 46 4 আয়াত এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কায় অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। এইবার পড়া জিজ্ঞেস করব, সবাই রেডি? আগামী বছর কইতে আমাদের জুবাইর কোথায়? জুবাইর ভাই কোথায়? ইয়াং মানুষের সভাপতিকে আগামী বছর আমার তাফসীর মাহফিলে এখন থেকে আমি একটা মানে সিলসিলা জারি করছি হযরত, সেটা হচ্ছে যেই বিষয়ে আলোচনা হবে ওই বিষয়ের উপর প্রশ্ন হবে, ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদেরকে ময়দান মানে প্রাইজ দেওয়ার ব্যবস্থা থাকবে। এবছর প্রাইজ দিতে পারবো না, কিন্তু ধরনটা কইয়ে গেলাম, কেমন হয়? আচ্ছা বলেন কোন সূরা থেকে আলোচনা হয়েছে? সূরা মুদ্দাসসির। মুদ্দাসসির মানে চাদরওয়ালা, নবীকে আল্লাহ এইভাবে ডাক দিয়েছেন। যাই হোক, সূরাটি মদিনায় না মক্কায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ, একেবারে শেষ দিকে এই সূরাটা। আর তৃতীয় কোশ্চেন হচ্ছে মানুষ কিয়ামতের দিন কয় দলে ভাগ হবে? 2 দলে, একটা বামপন্থী আর একটা ডানপন্থী। ডানপন্থীরা জান্নাতে যাবে, ডানপন্থীরা প্রশ্ন করবে যে তোমাদেরকে জাহান্নামে কেন নেওয়া হচ্ছে? তখন তারা কয়টা কারণ বলবে? 1 নম্বর কারণ লামনাকু মিনাল বেনমাজি। আর বেনমাজি থাকা যাবে? আমার কথা না আল্লাহর কথা। অতএব বেনমাজি মানে কি নামাজ মাঝে মাঝে পড়লে নামাজি হয়ে যায় নাকি? না, বরং 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে হবে, জুমার নামাজ, এই ফরজ নামাজটা কমপক্ষে। এরপর সুন্নত নফল পড়তে আপনার ইজ্জত বেরিয়ে যাবে। এরপর দ্বিতীয় কারণ কি? মিসকিনদের খাবার না দেওয়া। সুন্দর, মাশাআল্লাহ। এরপরে 3 নম্বরে মানুষের পেছনে পেছনে দোষ এবং সমালোচনা করে বেড়ানো। অনেক ভালো কাজ করছে, এরপরেও সমালোচনা একটা কইরেই দেয়। এরকম কিছু দুষ্কৃতিকারী আছে না নাই? এইটা করা যাবে না। এরপরে পরকালকে বিশ্বাস না করা। এরা যাবে কোথায়? জাহান্নামে।
তাহলে এর বিপরীতে আমরা আসেন, আমরা নামাজ পড়ব, মিসকিনদেরকে খাওয়াবো, অযথা সমালোচনা করে নিজের ঈমান নষ্ট করব না, এবং পরকালে জবাব দিতে হবে সেই অনুভূতি নিয়ে আমরা কাজ করব। বাস, তাহলে আমরা হয়ে গেলাম জান্নাতি, আর একদল রয়ে গেল জাহান্নামে। আমরা ওই জাহান্নামী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের রাস্তায় আসার তৌফিক দান করে। নামাজের সুরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল আল্লাহ পড়েন।